আপনার হাজব্যান্ড আপনাকে কতটা ভালোবাসে এটা একমাত্র আপনি বুঝতে পারবেন যখন আপনি অসুস্থ হবেন। একটা জামাই চিনার একটা মাত্র উপায়, সেটা হলো আপনি যখন অসুস্থ হবেন তখন বুঝবেন সত্যিই আপনার হাজব্যান্ড আপনাকে ভালোবাসে কি বাসে না। একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে, বিশেষ করে আমার কথাই বলি, আমি যখন বাবার বাসায় ছিলাম, অসুস্থ থাকতাম, আমার মা শত অসুস্থের মাঝেও কখনো বলেন এই কাজটা করে দেয়। আমার মা মানে মা আসলে এমনই, হয়তো আমার মা যেহেতু এরকম, সবার মা হয়তো এরকমই হয়, কুটিতে তো দু একজনের মা হয়তো খারাপ হয়। আমার মা কোনোদিন আমাকে অসুস্থর সময় বলে নাই যে একটু এটা কর। সে নিজে অসুস্থ ছিল এবং নিজেই সব কাজ করেছে। আসলে ওই সময় মায়ের এই কষ্টগুলো বুঝতে পাইনি। আসলে ওটা মায়ের কষ্ট ছিল, কিন্তু মা ভালোবাসতো বিধায় কাজ করতে দিত না বা করতো না, যে বলতো না আয় এটা কর। কখনো বলতে পারবো না মা এত এত অসুস্থ গেছে, এত এত অসুস্থ হয়েছে, কোনো দিন বলে না এই কাজটা কর। আমিও কখনো করিনি, মা বলেও নি, করিও নি। এখন বুঝি যে মা কি জিনিস, বাবা মা কি জিনিস। একটা মেয়ে বিয়ের পরেই বুঝতে পারে তার বাবা মা কতটা অমূল্য সম্পদ, যেই সম্পদ কিছুর বিনিময়ে কিনা যায় না। মেয়েরা বাবা মার কমতিটা তখনই বুঝে যখন মেয়েরা পরের বাসায় যায়, ঠিক আছে? আসল কথা, বাবা মার মতো পৃথিবীতে তো কেউ ভালোবাসতে পারে না, ঠিক আছে? আর বাবা মার মতো আপন কেউ হয় না, বিশেষ করে মেয়েদের বাবা মার মতো আপন কেউই হয় না। ছেলেদের বাবা মাটা আলাদা, ছেলেদের বাবা মার রূপ আলাদা হয়, মেয়েদের বাবা মার রূপ কিন্তু আলাদা হয়, ঠিক আছে? মেয়েদের বাবা মা দেখা যাচ্ছে যে তার হাজবেন্ড নিয়ে সুখে থাকলে মা বাবা খুব খুশি হয়, আর ছেলেদের বাবা মা দেখা যাচ্ছে বউ নিয়ে সুখে থাকলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তাই বাবা মা তো বাবা মাই, সবার বাবা মা ভালো, তবে মেয়েদের বাবা মা ছেলেদের বাবা মার ক্ষেত্রে ভালোবাসা একটু আলাদা। আমি এমনও অনেক হাজবেন্ড নিজের চোখে দেখেছি, কঠোর পরিশ্রম করে ভাই, কঠোর পরিশ্রম করে, কিন্তু যাওয়ার সময় বউ যদি ঘুমায়, যাওয়ার সময় বউকে ডাকবে না, তার জন্য সব খাবার টাবার রান্না করে দিয়ে ওই লোকটা যেত। আবার আমি এমনও লোক দেখছি, ওই লোকই রান্না করে তো যেত যেত, বউকে ডাকতো না, আবার এসেও যদি বউ ঘুমিয়ে থাকতো কখনো ডাকতো না। আমি এমনও হাজবেন্ড দেখেছি যে বউ অসুস্থ হলে একটা কাজও করতে দিত না, নিজে কাজ করতো, নিজে অসুস্থ থাকলেও নিজে কাজ করতো, বউকে কষ্ট করতে দিত না, ঠিক আছে, যেহেতু অসুস্থ। আবার আমি এমনও অনেক হাজবেন্ড দেখছি বউ অসুস্থ থাকলেও কাজ করে দিত না, কাজ করতে মানে বউ বললেও কষ্ট ফিল করে যে আমি তো অসুস্থ, কিভাবে কাজ করব। এই যে কিছু হাজবেন্ড এরকম বলে, এখন ওই হাজবেন্ডের জায়গায় যদি বাবা মা থাকতো তাহলে কি ওই মেয়েটাকে কাজকর্ম করতে দিত না? মাটা হয়তো একটু পরপর চা বানিয়ে নিয়ে আসতো, মেয়ের ঠান্ডা লাগলে হয়তো এই ওষুধটা দিত, বাবা বাড়ি থেকে হয়তো ফল ফ্রুট নিয়ে আসতো, বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে আসতো, কীভাবে ঠান্ডাটা দূর হবে। ওই যে বাবা মায়ের হাজব্যান্ড তো হাজব্যান্ডই, তাই না? এটাও বলছি না সবার হাজব্যান্ড খারাপ, আবার এটাও বলছি না সবার হাজব্যান্ড ভালো। আমি সব মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো, কখনো বাবা মাকে ছেড়ে কোনো ছেলের হাত ধরে পালিয়ে যাবেন না, ঠিক আছে? এই ভুলটা কোনোদিন করবেন না। একসময় ছেলের হাত ধরে পালিয়ে যাবেন, অন্য কোনো মেয়ে দেখলে ছেলের হয়তো ভালো লাগতে পারে, তখন বলবে দেখো তোমার সাথে সংসার করতে চাই না আমি। হাজব্যান্ড সবসময় যে টেক কেয়ার করে রাখে বউকে এমন না, এমনও হাজব্যান্ড আছে কিছুদিন সংসার করলো, ভালো লাগলো না, অন্য মেয়ে ভালো লাগলো, চলে গেল, ঠিক আছে? বাবা মা কখনো ফেলে দেয় না, বিশেষ করে মেয়েদের বাবা মা। ছেলেদের বাবা মাটা ভিন্ন, আমি বারবারই বলবো ছেলেদের বাবা মাটা ভিন্ন। এমনও ছেলেদের বাবা মা আছে টাকা টুকা খেয়ে ছেলেদের কখনো বিপদে হেল্প করে না, উল্টা আরও খায়, ঠিক আছে? মেয়েদের বাবা মার কথা বলতেছি, কখনো কখনো নিজের বাবা মা ছেলে কোনো অন্যের ছেলের সাথে যাবেন না। বাবা মা যেখানে বিয়ে দেয় মেয়েদেরকে বলতেছে ওইখানে বিয়ে করবেন, সুখ শান্তি না হলে ওটা বাবা মা দেখে নেবে, ঠিক আছে? কিন্তু এই পালায় গিয়ে বাপ মার মান সম্মান নষ্ট করে যাবেন না, শেষে আপনার মান সম্মান নষ্ট হবে, ঠিক আছে? কারণ ছেলে মানুষ, চেহারা দেখে আপনাকে পছন্দ করছে, আর এক জায়গায় একটু সুন্দর চেহারা পাবে, ওইখানে চলে যাবে। আর অ্যাভেলেবেল এখন এটাই হচ্ছে কিন্তু, হ্যাঁ, এর বাইরে কিছু হচ্ছে না। তো আজকাল ভালোবাসা নাই, সে আগের দিনের দিন নাই যে ভালোবাসা আছে মরে যাওয়ার আগ পর্যন্ত আপনাকেই ভালোবাসবে, এসব দিন চলে গেছে। একটা কথাই বলবো, বাবা মার সাথে কারো তুলনা হয় না। আরে হাজব্যান্ড হোক, যে হোক, পৃথিবীর যেই হোক, বাবা মার সাথে তুলনা না। বাবা মা একমাত্র রিয়েল লাভ করে, ঠিক আছে? আর যেসব হাজব্যান্ড লাভ করে তারা কুটিতে এক দুইজন, তোর জন্য বলবো না, এক দুইজন। আর তারা তো খুব সৌভাগ্যবান ব্যক্তি যাদের হাজব্যান্ড ভালোবাসে। ভালোবাসা দেখতে হলে বোন হাজব্যান্ডের পরীক্ষা করতে হলে অসুস্থ হন, অসুস্থ হলেই বুঝতে পারবেন কি পরিমাণ ভালোবাসে, তখনই তো বুঝতে পারবেন। বউ চিনা যায় দরিদ্র অবস্থায়, জামাই দরিদ্র অবস্থায় যে বউ পাশে থাকে সে হলো বউ, তার মতো পৃথিবীতে দ্বিতীয় কেউ হয় না ওই ছেলের জন্য ভালো কেউ। আর অসুস্থর সময় যে জামাই পাশে থাকে তার মতো দ্বিতীয় কেউ হয় না, ঠিক আছে? তো দরিদ্রতার সময় যে বউ থাকবে ওই বউ কোনোদিন ছাড়বেন না, পারলে দুনিয়া ছেড়ে দেন সবার জন্য, ওই বউর জন্য পুরা দুনিয়া ছেড়ে দেন, ঠিক আছে?
আর অসুস্থর সময় যে জামাই খুব টেক কেয়ার করে ওই জামাই তো ভুলেও ছাড়বেন না। মেয়েদেরকে বলবো ওরকম জামাইয়ের জন্য দরকার হলে দুনিয়া ছেড়ে দেন, কিন্তু জামাই পিছ ছাড়বেন না, হাত ছাড়বেন না, সবসময় পাশে থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, বিয়ের পরে শ্বশুরবাড়িতে এত আগ্রহ দেখাবেন না, শ্বশুরবাড়ির মানুষ নিয়ে একদম ঝুঁকে পড়বেন না, নিজের বাবার বাড়িও খেয়াল রাখবেন। মেয়েদের বলছি, ঠিক আছে? কারণ আসলে নিজের বাবা মার মতো পরের বাবা মা কখনো আদর যত্ন করে না, নিজের বাবা মা ভাই বোনের মতো পরের বাড়ির বাবা মা ভাই বোন কখনো আপন হয় না, ঠিক আছে? তো বিয়ে করেন যাই করেন, যে আপনাকে জন্ম দিছে, মেয়েদের বলতেছি, ছেলেদেরটা না, অবশ্যই নিজের বাবা মা টেক কেয়ার করবেন, তাদের সাথে সবসময় যোগাযোগ করবেন, তাদের খোঁজ খবর নেবেন এবং তাদের ভোলা যাবে না। আপনি কোথা থেকে আসছেন এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি একটা পৃথিবী ছেড়ে আসছেন আপনার বাবা মা, এর মানে এই না আর এক জায়গায় এসে আপনি পৃথিবী ভুলে যাবেন, মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ একদিন আল্লাহ না করে এই হাজবেন্ডে যদি মইরা টইরা যায় ভাই, ঠিক আছে, শ্বশুরবাড়ির মানুষ সুন্দর করে প্যাক করে পাঠাই দিব যে তোমার বাপ মার কাছে চলে যাও। আর বাচ্চার কাছে না তো কথাই নেই, তো ঘুরে ফিরে যাবেন কার কাছে? বাবা মার কাছে। বিপদে পড়লেই মেয়েরা আমরা বাবা মার কাছে দৌড় মারি, আর বিপদ শেষ হয়ে গেলে জামাই জামাই জামাইয়ের বাড়ির লোক, জামাইয়ের বাড়ির লোক, হেরাই সব। আর যখন আমরা একবার বিপদে পড়ি ঘুরে ফিরা বাবা মার কাছে যাই না? আমাদের আশ্রয় কে দেয় বিপদের সময়? বাবা মা দেয়। হ্যাঁ, আর জামাই কি আশ্রয় দেয়? জামাই থাকলে হয়তো আশ্রয় দেয়, অনেক সময় জামাই বলে বের হয়ে যায় বাড়ি থেকে। বাবা মা কোনোদিন এই কথা বলে না, কোনো মেয়েকে বাবা মা কোনোদিন এই কথা বলে না, বের হয়ে যায় বাড়ি থেকে, ঠিক আছে? জামাইও কিন্তু বলে। তো আমি বলবো পৃথিবীতে সবার হাত ছাড়লেও বাবা মার হাত ছাড়বেন না। বাবা মা যে কী জিনিস ভাই, মেয়েদের বলতেছি, মারা যাওয়ার পর বুঝবেন। এখন তো আছে, আমরা অনেকে বুঝি না। বাবা মার দোয়া নেন আর বাবা মার সাথে সবসময় থাকেন, বাবা মার হাত ছেড়েন না, ঠিক আছে? দরকার এই যুগে হাজব্যান্ডেরও হাত ছেড়ে দেন, কারণ এই যুগে হাজব্যান্ডের কোনো গ্যারান্টি নেই, বউদেরও গ্যারান্টি নেই, হাজব্যান্ডের বেশি গ্যারান্টি নেই, ঠিক আছে? আর সব কথার এক কথা, শেষ কথা হচ্ছে, জামাইয়ের ভালোবাসা দেখতে চান কত দূর? অসুস্থ হন, তাহলেই বুঝবেন জামাই কী পরিমাণ ভালোবাসে। যদি বাবা মার থেকেও বেশি ভালোবাসে বা বাবা মা সমতুল্য যদি ভালোবাসে, নিজে মরে যাবে, অসুখের সময় আপনাকে বিন্দু পরিমাণ কষ্ট করতে দিবেন না, একটা কাজও করতে দিবেন না, ঠিক আছে? এটাকে বলা হয় ভালোবাসা, টেক কেয়ার, যেটা আমাদের বাবা মা করে। শুধু টাকা দেখে বিয়ে করলেই হয় না, টাকাতে সুখ পাওয়া যায় না, টাকা না থাকলেও সুখ আছে। যদি টাকা না থাকলে সুখ না থাকতো, তাহলে ওই যে রিক্সাওয়ালা, ড্রাইভার, ভ্যানওয়ালা, ওদের বউ থাকতো না, ঠিক আছে? ওই ঘরেও সুখ আছে। কারণ কি জানেন ওই ঘরে মেয়েরা কেন থাকে জানেন? ভালোবাসা আছে। আর ভালোবাসা না বড় বড় জিনিসে পাওয়া যায় না, ছোট্ট ছোট্ট জিনিসে পাওয়া যায়, ঠিক আছে? 1 লাখ টাকা দিলে যে খুশিটা আপনি হবেন না, আপনার জামাই আপনার হাতে 1 লাখ টাকা দিলে আপনি যেই খুশিটা হবেন, একটা গোলাপ ফুল এনে দিলে না আপনি অনেক খুশি হয়ে যাবেন। আপনার জন্য প্রতিদিন একটা চকলেট আনলেও আপনি অনেক খুশি হয়ে যাবেন। আপনার সাথে 2টা সুন্দর কথা বললে আপনি অনেক খুশি হয়ে যাবেন। বাইরে যখন বেড়াতে যাবে, ঘুরতে যাবে, আপনার সাথে অনেক ধরনের কথা বললে খুশি হয়ে যাবেন। আপনার সাথে আপনার জীবন নিয়ে, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলে খুশি হয়ে যাবেন, ঠিক আছে? আসলে ছোট ছোট জিনিসে যেই ভালোবাসাগুলো আছে, বড় বড় জিনিসে নাই। আর আমরা যখন জোয়ানকাল থাকে, আমাদের যখন বয়স অল্প থাকে, তখন আমরা মনে করি বড় বড় জিনিসে খুব ভালোবাসা। আসলে না, যখন বয়সটা শেষের দিকে আসে, তখন কিন্তু মানুষ ছোট ছোট জিনিসে ভালোবাসা খুঁজে, ঠিক আছে? বড় বড় জিনিসে না। আর সত্যি কথা বলতে ছোট ছোট জিনিসেই ভালোবাসা থাকে, বড় বড় জিনিসে না। ভালোবাসা সত্যিকারে থাকলে ওই যে ছিদ্র করা টিন আর ভাঙা বেড়ার ঘরেও থাকা যায়, বা মাটির দেয়ালেও থাকা যায়, ঠিক আছে? যেখানে ভালোবাসা থাকে না, সেটা রাজপ্রাসাদ হলেও না বেশি দিন ভালো লাগে না, অল্প কয়দিনই ভালো লাগে। তখন দেখবেন আপনার মনটা ছটপট ছটপট করবে চলে যাওয়ার জন্য। তখন ওই ভালোবেসেও যদি বিয়ে করেন না, ওই মানুষ আপনার ভালো লাগবে না, ওই মানুষকে দেখলে আপনি বিরক্ত লাগবে, ঠিক আছে? তাই যারা বিবাহিত লাইফে আছেন, দুজন দুজনকে অনেক ভালোবাসবেন, টেক কেয়ার করবেন, বিপদে আপদে দুজন পাশে থাকবেন। আর তৃতীয় ব্যক্তি ভাই ঢুকায়েন না। আপনাদের বারবার অনেকেই বলে, বেশিরভাগই দেখবেন আপনারা হাজব্যান্ড ওয়াইফ যখন ঝগড়া করেন না, আপনাদের নিয়ে ঝগড়াই হয় না, কোথা থেকে তৃতীয় ব্যক্তি ডাইনে বা আমরা এগুলো ধরে নিয়ে আসেন? এগুলো ধরবেন না, বাদ দেন। তৃতীয় ব্যক্তি আনছেন তো সংসার ধ্বংস হয়ে গেছে। তৃতীয় ব্যক্তিতে দোষ নাই, সমস্যা হলো আপনারা তৃতীয় ব্যক্তিকে বেশি প্রাধান্য দেন। বিশেষ করে ছেলেদের বলবো, আপনারা আপনাদের মা বাবা ভাই বোন, সংসারের ক্ষেত্রে মা বাবা ভাই বোন, এদের এত প্রাধান্য দেওয়া লাগবে কেন? সংসার কি তারা করে আপনার সাথে? আপনার সাথে কি তারা ঘুমায়? এক বেডে কি তারা থাকে? না, সংসার আপনাদের দুজনের। যখন কোনো কিছু করবেন দুজন পরিকল্পনা করে করবেন, কারণ আপনার বউ থেকেও ভালো পৃথিবীতে আর কেউ চাইতে পারবে না, আবার আপনার হাজব্যান্ড থেকেও ভালো পৃথিবীতে কেউ চাইতে পারবে না। আপনার মা এতটা ভালো চাইতে পারবে না যতটা বউ ভালো চাবে। কারণ আপনার যদি 10টা ভাই বোন থাকে, আপনার মা 10টা ভাই বোনের চিন্তা করবে, আপনার চিন্তা করবেন না। ওই যে আপনি বউটাই শুধু আপনার একা চিন্তা করবে, বুঝছেন?
আর ভাই এখানে কিছু করার নাই, কারণ বউরা ভালো চিন্তা করে কেন জানেন? কারণ জানে জামাই রাজা হলে বউ হবে রাজার বউ, আর জামাই যদি গরিব হয় তাহলে বউ হবে গরিবের বউ। এই কারণে বেচারারা না চাইলেও আপনাদের ভালো চিন্তা করতে হয়, যারা বউ আছে কিছু করার নাই, ঠিক আছে? তো বাধ্য হয়ে ভালো চিন্তা করে, ভালো চিন্তা ভাবনার কথা বলে, ভালো কাজ করার কথা বলে। অনেক সময় বউরা বলে এটা কোনো ওইটা কোনো সেটা, আপনাদের কাছে বিরক্ত লাগে? ভাই বিরক্ত করার কিছু নাই, বউরা জেনে শুনেই বলে, কারণ ভবিষ্যতে তো এই বউটাই শেষ পর্যায়ে থাকবে। ওই যে আপনি যদি গরিব হয়ে যান, ভাঙা থালায় যদি খাইতে হয়, আপনি বউ খাবে, ভাই বোন চাচা ফুবা মা বাবা কেউ খাবে না। আপনার মা যদি 10টা পোলা থাকে তাকে সোনার বাটিতে খাওয়াবে, কিন্তু আপনার বউর তো একটাই জামাই, তো জামাই ভালো থাকলে সে বউ ভালো থাকবে। এটা যদি আপনারা বুঝতে পারেন, সংসার হবে সুখের। একমাত্র ছেলেরা বুঝে না দেখে সংসার হয় দুঃখের, বুঝছেন? এখানে মেয়েদের কিচ্ছু করার নেই, ঘুরে ফিরে তো সংসার আপনারাই করতে পারেন না, বলেন যে মেয়েটা খারাপ। আর যদি ভালো জ্ঞানের কথা বলে, আরে আমার বউ ভালো না, আমার 14 গোষ্ঠী দেখতে পারে না, 14 গোষ্ঠীতে কী করবেন? 14 গোষ্ঠী যদি আপনাকে আপনি বউ নিয়ে বা আপনি জামাই নিয়ে কোনো ধরনের পরামর্শ দেয়, চুপ করে শুনবেন, এক কান্দা শুনবেন আর এক কান্দা বের করে দিবেন, বলবেন হ্যাঁ শুনছি, কিন্তু কখনোই ওই ধরনের কথা এসে বউকে বলবেন না, ঠিক আছে? সংসারটা আপনার। বাপ মা কয়দিন বেঁচে থাকে, আজকে আছে টুস করে কালকে যাইব গা। আর ভাই বোন কি ঠেকা পড়ছে? হ্যাঁ গো, সংসার রেখে রেখে আপনার এসে দোলনায় দোল খাওয়াইবো? হ্যাঁ, তাহলে থাকবে কে শেষ বয়সে? বউ আর জামাই একসাথে থাকে, তো যারে নিয়ে সারা জীবন একসাথে থাকবেন তারই প্রাধান্য দিতে পারেন না আপনারা, পৃথিবীর সবাই প্রাধান্য দিতে পারেন। এই হাদিসে কোরআনে কি লেখা আছে বলেন দেখি? পৃথিবীতে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? বউ। আর আপনারা কি করেন? বউ বাদে পৃথিবীর সবার সাথে আপনারা ভালো ব্যবহার করেন, চাচা চাচি ফুবা মা ভাই বোন বোনের জামাই ভাই বউ, মানে একটা পুরো 14 গোষ্ঠী লাগে উলুলা করে আয়া পড়েন না? ঘরের ভিতরে এলে বলে খাচির খাচির বেচো, তখন বই ভাল লাগে না, তখন মোবাইল ভাল লাগে। এত যে মোবাইল টিপেন, দেখবেন ওসব বউ আস্তে আস্তে আপনার কাছে দূরে সরে যেতে থাকবে না, ঘরের ভিতরে দেখবেন বউ গেছে দূরে। কেমনে? অসুস্থ হয়ে পড়ে থাকবেন, বউ আর ধরবই না আপনারে। আসা জিজ্ঞাসা করবেন 1 কাপ চা খাবে, এটা খাবে সেটা খাবে। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেন, বুঝছেন? নইলে তো পাবেন না ভালোবাসা। আর যারা নিয়ে সারা জীবন থাকবেন তারই প্রাধান্য দেন না। ঠেকা পড়ছে আপনার ভাই বোনের? হ্যাঁ, তাদের সংসার ফেলে রেখে আপনাকে এসে করবে? কে থাকবে ভাই সারা জীবন পাশে? জামাই বউ থাকে না? আপনার মা বাপ থাকে না? হেরাও তো জামাই বউ আসলো, মা বাপ তো পরে হয়েছে না? তো আপনি আপনাদের দিকে তাকান না। আপনার মা বাপ যেমন একসাথে থাকছে, আপনিও একসময় মা বাপ হবেন, একসাথে থাকবেন, বা মা বাপ হয়েছেন একসাথে থাকবেন। তো যেই লোকটারে ভালো রাখতে হবে তারই তো ভালো রাখেন না, তো সুখ পাবেন কোথা থেকে? আর যত গণ্ডগোলের মূল ছেলেরা, বিশেষ করে প্রবাসী ছেলেরা যারা আপনারা বাইরে থাকেন, তারা তো বউরে বিশ্বাসই করে না, বিশ্বাস করে মা ভাই বোন রে, ঠিক আছে, বাবারে। শেষে কী করেন? যা বলে তাই শুনে না বউর লাগে খেচর মেচর করেন। পরে কী হয়? বেডি গো ঠেকা পড়ছে। মেয়ে মানুষও বিয়ে করে সুখের জন্য, ছেলে মানুষও বিয়ে করে সুখের জন্য। এখন এমন দুনিয়া আসছে, যদি ভালো ব্যবহার না করেন, সুখে না রাখেন, বউরা কিন্তু চলে যায় না? চলে যায়, কারণ যুগ বদলাইছে ভাই। বিয়ে মানেই সুখ, আর বিয়ে করলে সুখে থাকতে হবে। আর জামাই যদি ভালো হয়, সুখ দুঃখে মেয়েরা জীবন পার করে দিতে পারে। মেয়েদের কিছু দরকার পড়ে না, মেয়েদের দরকার পড়ে একটু ভালোবাসা, জামাইয়ের সম্মান, ঠিক আছে? আর জামাইয়ের বিশ্বাস থাকা খুব দরকার। যে 100 মানুষ এসে কানের কাছে মৌমাছির মতো জ্ঞান 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 করলো, জামাইয়ের মাথায় আর মাইন্ডে রাখতে হবে, মনে রাখতে হবে আমার বউটা কেমন। কারণ আপনি আপনার বউটার সাথে থাকেন, পাড়া প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন থাকে না, তারা কিছু বললে ওইটা আপনার মাইন্ডে নেওয়ার কিছু নাই। কিছু গাধা মূর্খ লোক আছে, থাকতেছে বউ লাগে, খাইতেছে বউ লাগে, শুইতেছে বলে, বাইরের মানুষ জানে না শোনে বউ কেমন, 2টা কথা বললো, হ্যাঁ সত্যি তো আমার বউ এমন। কে ভাই আপনাদের মানে মাথার ভিতরে জ্ঞান বুদ্ধি নেই? মানে খালি মাথা, এটার ভিতরে কি মগজ টগজ নেই? মানে আপনি বউ লাগে, আপনি নিজের বলে খাইতেছেন, শুইতেছেন, বইতেছেন, সব কিছু আপনি করতেছেন, আর বাইরের লোক 2টা কথা বললো, হ্যাঁ আসলেই তো আমার বউ এমন। হেরা কি আপনি বললো কি শোয়? খাস বাংলা ভাষায় হেরা কি শোয়? তাই এরা তো শোয়া তো দূরের কথা, আপনার বউর সাথে খাই না, চলেই না, ফিরে না, 1 ঘন্টা সময় স্পেন্ড করে না, থাকে না। তো হেরা কেমনি জানবে আপনার বউ কেমন? আর ওইসব লোক আপনারা বললে আপনি কেন তাদের কথা শুনতে যান? আপনাদের বলতেছি, ঠিক আছে? বিশেষ করে প্রবাসী ছেলেরা এই ভুলটা করবেন না। আর সবসময় বিচার একতরফা করবেন না, বিচার করবেন সমান। দোষ যার হবে তার বিচারই করবেন, ঠিক আছে? মা দোষ করলে মাকে 2টা কথা বলে বুঝাবেন, বউ দোষ করলে বউকে 2টা কথা বলে বুঝাবেন। এমন করে নাল্লা আমার মা দোষ করছে, কি হয়েছে আমার মা? আপনার মায়ের যে আপনি সাপোর্ট করতেছেন, ওইটাও তো অন্য বাড়ির একটা মেয়ে, কারো কলিজার টুকরা। এটা ভুলে গেলে হবে? আর একটা সব কথা শেষ কথা ভাই, পরের মেয়েকে আদর ভালোবাসা না দিতে পারলে, সম্মান না দিতে পারলে, বিশ্বাস না করতে পারলে, আপনারা কারো বাড়ি মেয়ে বিয়ে করবেন, আপনাদের কোনো রাইট নাই, ঠিক আছে? কোনো অধিকার নেই পরের বাড়ি মেয়ে এসে নির্যাতন করতে। ইদানিং দেখতেছেন
দেখতেছেন তো মেয়েরা একদম মানে বিরক্ত হয়ে হাজবেন্ডই মেরে ফেলতেছে। এগুলোর জন্য আপনারাই দায়ী। নিজের সংসার ভালো রাখেন এবং সব কিছু ঠিকঠাক মতো চালান। পরের কথা সংসারে আগুন লাগাবেন না। যখনই ফেসবুকটা খুলি জামাই বউ মেরে ফেলতেছে, বউ জামাই মেরে ফেলতেছে, আর কি বলবো, ফেসবুকটা খুলে খালি তালাক তালাক তালাক। বিয়া হইতেও টাইম লাগে না, ভাঙতেও টাইম লাগে না। আর এগুলো হয় তৃতীয় ব্যক্তিদের জন্য, ঠিক আছে? আর হ্যাঁ, যারা তৃতীয় ব্যক্তির কথা বেশি শুনেন তারা কিন্তু খবরদার বিয়ে করবেন না, বিশেষ করে ছেলেরা, ঠিক আছে? তৃতীয় ব্যক্তির কথা শুনে কিন্তু বিয়ে করবেন না, কারণ তৃতীয় ব্যক্তির জন্য সংসার ভাঙে। তৃতীয় ব্যক্তি বলতে বাইরের লোক না, মা বাবা ভাই বোনদের কথা বলতেছি। হ্যাঁ, সংসার করবেন সুন্দরভাবে, মা বাবা ভাই বোন নিয়ে মানে এত পরামর্শ নেওয়া লাগবে না। বউ কীভাবে চালাবেন, বউ কীভাবে কী করবেন, আপনার বউ কীভাবে চালাবেন আপনার জানেন না, আপনার বউ কেমন আপনি জানেন না। তো আপনিই জানতে পারেন না, বাহিরের লোক কোথা থেকে জানবে বলেন? যখন আপনার বউকে নিয়ে কেউ বদনাম বলবে তখন একটা জিনিস চিন্তা করবেন, আমার বউ কেমন আমি জানি না, হেতে নেরা কেমনে জানবো, হেতে নেরা, ঠিক আছে? সব কথা শেষ কথা, বারবার অনেক কথা বলছি, আবারও শেষ কথা বলতেছি, মেয়েরা জামাই কতটুকু ভালোবাসে এটা বুঝতে হলে অসুস্থ হও। অসুস্থ অসুস্থ যদি নাও হও, একটু অভিনয় করো, বুঝা যাবে।